সো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের মধ্যে যারা নতুন ইউটিউবার আছো তাদের সব থেকে বড় চিন্তার বিষয় হচ্ছে প্রথম 1000 সাবস্ক্রাইবার কিভাবে তোমরা কমপ্লিট করবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটাতে বর্তমানে 8000 সামথিং সাবস্ক্রাইবার আছে। এবার অনেকেই ভাবতে পারে যে এই মাত্র 8000 সাবস্ক্রাইবার নিয়ে জ্ঞান দিতে চলে এসেছি। না, ব্যাপারটা এমন কিছু নয়। আমার সাথে যা যা হয়েছিল, এই প্রথম 1000 সাবস্ক্রাইবার আমি কিভাবে খুব তাড়াতাড়ি গেইন করে নিয়েছিলাম এবং আমার চ্যানেলটা 4000 ওয়াচ টাইমও পেয়ে গেছিলো। তো সেই কারণে তাড়াতাড়ি মনিটাইজেশন অ্যাক্টিভ হয়ে গেছিলো। তো সেই প্রথম যে 1000 সাবস্ক্রাইবারের যে টার্গেটটা তোমরা তাড়াতাড়ি কীভাবে ফিল আপ করতে পারবে, তো টোটাল আমি এই ভিডিওতে কয়েকটা প্রসেস তোমাদের সাথে বলে দেবো এবং সেগুলো সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্সের দ্বারা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো টাইম না নষ্ট করে শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে যেই ভুলটা তোমরা করো, মানে নতুন ইউটিউবার যারা আছে যেই ভুলটা করো, তোমরা কি করো, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব কর, তার পরিবর্তে তোর চ্যানেলটাও আমি সাবস্ক্রাইব করে দেবো, এরকম একটা তোমাদের ভেতরে একটা ড্রিল তৈরি হয়। ঠিক আছে, যে সাবস্ক্রাইবারের বদলে মানে আমি সাবস্ক্রাইব করলে তুমিও করবে, তুমি করলে আমিও করব। টোটাল এই বিষয়টাতে তোমরা একদমই যাবে না। ঠিক আছে, এগুলো করে তোমরা হার্ডলি 20 থেকে 50টা সাবস্ক্রাইবার পেয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা একটা কাজ করতে পারো। আমি যেটা করেছিলাম, দেখবে অনেক বড় বড় ইউটিউবার যারা আছে, ঠিক আছে, অনেক বড় বড় ইউটিউবার যারা আছে ওরা কি করে, ওদের এখানে ধরো তোমার চ্যানেলের টেক বিষয়, তো টেকের উপরে তুমি যদি ভিডিও বানাও তাহলে তোমার টেক সম্বন্ধে ন্যূনতম নলেজ থাকবে এবং তুমি যেই বিষয়ে পারদর্শী সেই বিষয়ে যদি ভিডিও বানিয়ে থাকো সেই বিষয়টা তোমার জানা আছে এবং পারফেক্ট নলেজ যদি তোমার ভেতরে থাকে, তাহলে তুমি কি করবে, বড় বড় ইউটিউবার যারা আছে ওরা দেখবে কমেন্টে রিপ্লাই করে না। ঠিক আছে, তোমরা কি করবে, যদি তোমাদের পারফেক্ট দেখবে ওইখানে তো অনেকেই র্যান্ডমলি কমেন্ট করে, তো অনেকে দেখবে কমেন্টের উত্তর পায় না, ফেড আপ হয়ে যায়, অনেকবার কমেন্ট করে, এক কমেন্টকে বারবার করতে থাকে। তো তোমরা চেষ্টা করবে সেই কমেন্টটা যদি পারফেক্ট উত্তর তোমাদের জানা থাকে তাহলে সেখানে গিয়ে তোমরা কমেন্টটা রিপ্লাই করতে পারো। তো কমেন্টটা যখন রিপ্লাই করবে, সে কি করবে, কে আমার কমেন্টে রিপ্লাই করেছে সেখানে গিয়ে ভিজিট করবে, সে তোমার চ্যানেলটাতে যখন ক্লিক করবে এসে দেখবে ঠিক আছে তোমার একটা চ্যানেল আছে এবং তোমার নলেজ আছে, অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আশা করি সাবস্ক্রাইব করার চান্সেস প্রায় 60%, মানে সে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে, 60% চান্সেস থাকে, যেটা আমার সাথে হয়েছে। নাম্বার 2 হচ্ছে তোমরা কি করবে, একটা ভিডিও তোমাদের টার্গেটে রাখতে হবে, যে কোনো মতে একটা ভিডিও তোমাদের ভাইরাল করতেই হবে। ভাইরাল মিন্স ন্যূনতম ধরো তুমি 30-40 হাজার ভিউজ চলে এসছে, হ্যাঁ, কিংবা 50,000 ভিউজ আনতে হবে একটা ভিডিও থেকে। ঠিক আছে, এবার ভিডিওটা কি সের উপরে হবে এবং কিভাবে ভিডিওটা সেট করবে সেটা বলে দিচ্ছি। তোমরা যখন একটা ভিডিও বানাবে চেষ্টা করবে এরকম একটা ধরো যখন আমি এই ভিডিওটা যে বানাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে কি হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার ইজি, ধরো এটা টাইম লাইনটা দিয়েছি। তো এরকম তো অনেক ভিডিও আছে ইউটিউবে, ঠিক আছে, সিমিলার ভিডিও হতে পারে। তোমরা চেষ্টা করবে একটু ডিফারেন্ট কিছু করার ভিডিওর মধ্যে, যাতে তোমাদের কাছে অ্যাট্রাক্ট। আর অডিও কোয়ালিটি, প্রত্যেকটা ভিডিওর অডিও কোয়ালিটি মাস্ট রাখবে। অডিও কোয়ালিটি যখনই ভালো হবে, যে তোমাকে শুনবে, যে ভিডিওটা শুনবে সে প্রপারলি শুনতে হবে। আর তোমার যদি টেক চ্যানেল হয় তাহলে তোমার কিন্তু অডিও কোয়ালিটি মাস্ট ইম্পর্টেন্ট, টেক কিংবা এডুকেশন পারপাস, যেখানে মানুষ তোমাকে শুনবে, ঠিক আছে, এন্টারটেনমেন্ট পারপাস না, শুধু শোনার বিষয় হলে তাহলে অডিও কোয়ালিটিটা মাস্ট তোমরা ইমপ্রুভ করার চেষ্টা করবে। তো প্রথমে তোমাদের কাছে ভালো মাইক থাকে না, অনেক কিছুই থাকে না, তারপরে তোমরা চেষ্টা করবে যে অডিওটা কিভাবে বেটার করা যায়। ঠিক আছে, এগুলো কিন্তু 3 নম্বর বিষয়টা হচ্ছে তোমরা কোনো সময় কমেন্ট স্প্যাম করবে না। ধরো অন্যের সেকশানে গিয়ে ধরো একটা ভিডিওর মধ্যে যে কমেন্ট করার কথা বললাম সেখানে গিয়ে তোমরা কোনো সময় এই কথাটা লিখবে না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব এই কথাটা লিখবেই না কোনো সময়। যখনই তোমরা ইউটিউবের সূত্রানুযায়ী, ইউটিউবে যে অ্যালগোরিদম সিস্টেম আছে এই সিস্টেম অনুযায়ী তুমি যদি SUB এই কথাটা শুধুমাত্র লেখো তাহলে কিন্তু সেটাকে তোমার কমেন্ট স্প্যাম হিসেবে ধরবে ওরা। ঠিক আছে, তাহলে তোমার চ্যানেলের র্যাঙ্কটা কিন্তু কমে যাবে। তখন কি হবে, তোমার ভিডিওগুলো কিন্তু আপ হবে না, তোমার চ্যানেলের রিচ আপটা কমে যাবে। তো কোনো কমেন্ট সেকশনে গিয়ে ভুলেও সাবস্ক্রাইব কথাটা লিখবে না, যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এই কথাটা কোনো সময় লিখবে না। SUB শুধু যদি লেখো তাতেই তোমার কিন্তু চ্যানেলের প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে তোমার চ্যানেলের রিচ আপটা কমে যেতে পারে। এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিডিও ভাইরাল, যে ব্যাপারটা যে বলেছিলাম। তো ভিডিও ভাইরাল করার পেছনে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা কাজ করে, তোমরা তো ট্রেন্ডিং টপিক ধরার চেষ্টা করবে, প্লাস হচ্ছে গিয়ে যেটার উপরে ভিডিও বানাবে ট্যাগ। একটা ভিডিও সার্চে যখন আমরা গিয়ে ইউটিউবে কোনো কিছু সার্চ করি, ভিডিও যখন সার্চ করি তখন তার মেন হচ্ছে গিয়ে ট্যাগ।
তোমরা ট্যাগে গিয়ে সার্চ বক্সে গিয়ে আমরা যেই জিনিসগুলো সার্চ করি, ঠিক আছে, সেগুলো তোমরা সেই ভিডিও রিলেটেড ট্যাগের মধ্যে লাগানোর চেষ্টা করবো। এবার অনেকেই ভাবতে পারে, দাদা আমি কিভাবে জানবো যে এইটার ট্যাগ এই হবে, এইটার ট্যাগ এই হবে। ধরো এই ভিডিওটা যে এই ভিডিওটার ট্যাগ যা আমি ইউজ করব, সেরকম তো অনেক আরও ভিডিও তৈরি হয়েছে অলরেডি ইউটিউবে। হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার ইজি, এগুলো অনেক ভিডিও তৈরি হয়ে গেছে। এবার ব্যাপার হচ্ছে ঘাবড়ানোর কিছু নেই। তোমরা কী করবে, ইউটিউবে একটা তোমাদের ফোন থেকে কী করবে, যারা ফোন দিয়ে ইউটিউব করো কিংবা ডেস্কটপ দিয়ে করো, টিউব বাডি বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। টিউব বাডি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে তোমরা বড় বড় ইউটিউবাররা কোন ট্যাগগুলো ব্যবহার করে সেই ট্যাগগুলো দেখবে কতজন পিপল সার্চ করে, ঠিক আছে। এই ট্যাগের আন্দাজে অনুযায়ী কতজন মানুষ আছে এই ট্যাগটা সার্চ করে। তো ভালো ভালো ট্যাগ যেগুলো আছে সেগুলো তোমাদের ভিডিওতে তোমরা দিতেই পারো। আর একটা জিনিস ইউজ করতে পারো, হ্যাশট্যাগ। ভিডিওতে তোমরা যদি হ্যাশট্যাগ ইউজ করো, প্রত্যেকটা ভিডিওতে তোমরা ন্যূনতম 3টে হ্যাশট্যাগ ইউজ করতে পারবে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ যদি ইউজ করো তাহলে কি হবে, ওই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করলে তোমার ভিডিওটা সরাসরি আসার চান্সেস বেশি থাকবে। তো হ্যাশট্যাগ কিন্তু সবাই ইউজ করবে। লাস্ট যেই পয়েন্টের ব্যাপারে বলবো, মার্কেটিং। তুমি তোমার চ্যানেলের যত বেশি মার্কেটিং করবে, ইউটিউবের মেইন মুদ্রা হচ্ছে এটা, যে যত বেশি তার চ্যানেলের জন্য মার্কেটিং করবে তার চ্যানেল তত বেশি গ্রো করার চান্সেস থাকবে। আজকে তুমি চ্যানেল খুললে তোমাকে কেউ চেনেই না, আজকে একজন সেলিব্রিটি এসে একটা চ্যানেল খুলুক, ফটাফট ওর চ্যানেলে একদিনেই প্রায় 10,000 সাবস্ক্রাইবার কিংবা একদিনে ওর 1 লাখ সাবস্ক্রাইবারও হয়ে যেতে পারে। আজকে তো যারা অলরেডি একটা পজিশনে চলে গেছে, ঠিক আছে, ওরা ধরো আমাদের ইন্ডিয়ান সেলিব্রিটি কিংবা যে কোনো একজন সেলিব্রিটি যদি এসে চ্যানেল খোলে, ওর জন্য কিন্তু ওর কিন্তু একটা ফ্যান বেস আছে, কিন্তু তোমার কিন্তু সেই ফ্যান বেসটা, ঠিক আছে, তোমার কিন্তু মার্কেটিংয়ের উপরে তোমার উঠতে হবে। তাহলে কি করতে হবে, ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেবে, ঠিক আছে, ইনস্টাগ্রাম থাকলে ইনস্টাগ্রাম দেবে। আরেকটা জিনিস, প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমার ডেসক্রিপশনের মধ্যে তোমার আইডি তোমার ফেসবুক পেজ, একটা প্রত্যেকটা চ্যানেলের একটা পেজ বানিয়ে নেবে, ইনস্টা আইডি দিতে পারো, ঠিক আছে, তোমার জিমেল দেবে। তাহলে ইউটিউব তো টোটালি একটা অ্যালগোরিদম সিস্টেমে চলে। ইউটিউব ভাববে কি এই কন্টেন্ট এই ক্রিয়েটারটা একদম জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার, ঠিক আছে, কোনো ফেক কিছু না। তাহলে ইউটিউব তোমাকে কিন্তু ভিডিওটাকে র্যাঙ্ক করতে আরও সাহায্য করবে। এই ছিল আজকের ভিডিওতে। তোমরা যদি এই যেগুলো বললাম, আমি যেই সলিউশনগুলো বললাম, তোমরা যদি ফলো করো, ডেফিনেটলি তোমাদের ভিডিও ভাইরাল তো হবেই, প্লাস 1000 সাবস্ক্রাইবার। যখনই তোমার ভিডিওতে কিছু দম থাকবে, ভিডিওটা যখন র্যাঙ্ক করবে, তখন গিয়ে তোমার সাবস্ক্রাইবার অটোমেটিকলি চলে আসবে। আর সাবস্ক্রাইবারের বদলে সাবস্ক্রাইবার, তোমারটা সাবস্ক্রাইব করো তো আমিও তোমারটা করব, এগুলো একদম করবে না। এগুলো করে কিছু হয় না। যেগুলো কাজের মধ্যে বিশ্বাস রাখো, আর তোমরা ডেফিনেটলি এই যেই প্রবলেম যেই সলিউশনগুলো আমি বলে দিলাম সেগুলো অ্যাপ্লাই করলে আশা করি তোমাদের অনেক বেশি উপকার হবে। তো এই ছিল আজকের ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। আর হ্যাঁ, সবার কাছ থেকে ছোট্টখাট্ট হলেও একটা কমেন্ট আশা করছি। আর তোমরা তো জানোই, তোমরা যখনই বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তো এই ভাইয়ের ভিডিওগুলো চলবে। তো আজকের মতো এই পর্যন্ত।